ক্লাস নাম্বার হচ্ছে 2। আমরা 2 নাম্বার ক্লাসে কি কি শিখবো? আমরা স্বাধীনতা 2.0 অর্জিত হওয়ার জন্য তোমাদেরকে সকলকে জানাচ্ছি নতুন স্বাধীনতার শুভেচ্ছা। ক্লাসে হওয়ার জন্য সকলকেই থ্যাংক ইউ। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কাজ করব, হোয়াট উইল লার্ন টুডে। আমরা আজকে মেনলি দুইটা টপিক রিভিশন দেব, একটা হচ্ছে ডাটা টাইপ আর একটা হচ্ছে অপারেটর। প্রথমে আমরা শিখবো ডাটা টাইপটা কি, হোয়াট ইজ ডাটা টাইপ। যদি আমরা আগে থেকে ওটা পড়ছি, তবু আজকে আরেকটু বিস্তারিত পড়বো বা আগের পড়াটাই আমরা আবার রিভিশন দিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা জানি একটা ভেরিয়েবলে বিভিন্ন ধরনের ভ্যালু বা ডাটা সংরক্ষণ করে রাখতে পারে। এই যে বিভিন্ন ধরনের ডাটাটা সংরক্ষণ করতে পারতেছে, বা আমাদের বিভিন্ন ধরনের ডাটার কাজটাই কি, আমরা কেন এক ধরনের ডাটা দিয়ে সবকিছু করতে পারি না? যেমন আমরা একটা গ্লাসে বা একটা পাত্রের ভিতরে আমরা পানি রাখতে পারি, দুধ রাখতে পারি, বা আদার্স অন্যান্য জিনিস রাখতে পারি। এখন আমাদের পানির ক্ষেত্রে কি প্রতি 100 গ্রাম পানিতে ক্যালোরি কত আছে? 0। কিন্তু প্রতি 100 গ্রাম দুধের ভিতরে কিছু আমাদের পুষ্টি আছে, কিন্তু পানিতে এটা নাই। এই যে দুইটাই তরল পদার্থ, কিন্তু একটা খেলে আমাদের শরীরে পুষ্টি যোগাবে, আর একটা খেলে আমাদের শরীরে পুষ্টি যোগাবে না। এখন আমাদের ডাটা টাইপের এরকম যে একই ধরনের ভেরিয়েবল ইউজ করা হবে, কিন্তু বিভিন্ন ধরনের ডাটা টাইপের কাজ বিভিন্ন ধরনের হবে। একটা ডাটা টাইপের কাজ করবে স্ট্রিং, যেটা বিভিন্ন ধরনের টেক্সট টাইপের ভ্যালুটা সংরক্ষণ করে রাখবে। আরেকটা ডেটা টাইপ হতে পারে আমাদের ইন্টিজার, যেটা নাম্বার টাইপের ডাটা স্টোর করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সেটা অনেকগুলো আছে ফ্লোট, যেগুলো দশমিক টাইপের ডাটা সংরক্ষণ করে রাখবে। এই নাম্বার টাইপ ডেটাগুলো বা আদার্স অন্যান্য ডেটা টাইপ গুলো আমরা এখন শিখবো আর একটু ভালোভাবে। আর যারা আগে থেকে ভুলে গেছি, জিনিসটা আবার তাদের জন্য কভার হয়ে যাবে। str ডেটা টাইপ, দ্যাট মিন্স হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং কি? দুই কোটেশনের ভিতরে যত ধরনের টেক্সট আছে, সেটা হতে পারে নাম্বার, সেটা হতে পারে আদার্স অ্যালফাবেট, যেটাই থাকুক, যেটাই আমাদের দুই কোটেশনের ভিতরে থাকবে, ওটা হচ্ছে আমাদের স্ট্রিং। এরপর কি আছে? ইন্টিজার। ইন্টিজার ভ্যালুটা কি? ইন্টিজার হচ্ছে পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, ডেসিমেল সংখ্যা আছে, যেগুলো দশমিক ব্যতীত, যেই সংখ্যার ভিতরে কোনো দশমিক নাই, এই দশমিক ব্যতীত সংখ্যাগুলোকে আমাদের বলা হয় ইন্টিজার ডেটা টাইপ। এরপর কি আছে? ফ্লোট। ফ্লোট ডেটা টাইপটা কি? পৃথিবীতে যত ধরনের ডেটা আছে, যেগুলো আমাদের দশমিক যুক্ত, যেই ডাটাটার উপর আমাদের দশমিক আছে, ওই ডাটাটা হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ বা ফ্লোটিং ডেটা টাইপ। কমপ্লেক্স কি? কমপ্লেক্স ডেটা টাইপ আমাদের একটা নাম্বার আছে, যে কোনো একটা ভ্যালু আছে 10, 10-এর সাথে আমরা আরেকটা কল্পনা করে নিব একটা ভ্যালু, যেটাকে বলা হয় জটিল সংখ্যা। যে কোনো একটা ভ্যালু কল্পনা করে নিব। এখন এই তিনটা এই যে চারটা টপিক, এই চারটা টপিকের থেকে আমরা এই তিনটা টপিক বিস্তারিত জানবো: এসটিআর বা স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট। এর পরবর্তীতে যে টাইপ গুলো আছে, এগুলো আলাদা আলাদা ভাবে আমরা শিখবো আলাদা আলাদা ক্লাসে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, যেমন লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি, সেট, বুলিয়ান, এইগুলোই শিখবো। আর যেগুলো আছে ওগুলো আমাদের প্রয়োজন পড়ে না মেনলি। এখন আমরা দেখবো প্রথমে যে স্ট্রিং ডেটা টাইপটা কিরকম, কিভাবে লিখতে হয়। এর জন্য প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব এবং আমরা ডেটা টাইপ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডাটা টাইপ। এখন ডাটা টাইপ নামের ফোল্ডারের ভিতরে আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করব, যেগুলো হচ্ছে আমরা চেক করব বিভিন্ন ধরনের ডেটা নিয়ে। এখন আমরা এখানেও ডাটা ডট পিওয়াই নামের একটা পাইথনের ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পরে আমরা প্রথমে দেখব স্ট্রিং ডেটা টাইপ। এর জন্য আমরা প্রথমে কমেন্ট করে দিলাম। আমরা জানি কমেন্ট কিভাবে করতে হয়। প্রথমে একটা আমাদের হ্যাশ দিতে হবে, পরে আমাদের যেই লিখতে যাচ্ছি কমেন্টটা, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি এই কোডটা কি কাজ করছে, ওরকম কিছু একটা সিম্বল লিখবো। আমরা লিখতে পারি যে স্ট্রিং ডাটা টাইপ, strng স্ট্রিং ডাটা টাইপ, টিওআইপি। এখন স্ট্রিং ডাটা টাইপটা আমরা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং ভেরিয়েবল নাম আমরা আগে জানি যে ভেরিয়েবল মানে যে কোনো একটা আহ, নামের ভিতরে কোন একটা ডেটা বা ভ্যালু সংরক্ষণ করে রাখা। এবং ভেরিয়েবল নাম আমরা যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। ভেরিয়েবল নাম আমরা আমাদের নিজেদের নাম দিতে পারি, বা আমাদের নাম্বার দিতে পারি, কোন একটা মানুষের নাম, অন্য কিছুর নাম আমরা দিতে পারি, সমস্যা নেই। যেমন ভেরিয়েবল নাম হিসেবে যদি আমরা এখন একটা নাম দেই যে st, স্ট্রিং ডাটা টাইপের একটা ভেরিয়েবল দিব এবং ভেরিয়েবল নাম দিব st। st ইকুয়াল, প্রথমে আমাদের ভেরিয়েবল নাম, পরে একটা ইকুয়াল দিব, পরে দিব আমরা কোটেশন। সেটা ডাবল কোটেশন হতে পারে, বা হতে পারে সিঙ্গেল কোটেশন, অথবা পারে ট্রিপল ডাবল কোটেশন। আমরা যেটাই দেই, বা ট্রিপল সিঙ্গেল কোটেশন, যেটাই দিই সেটাই আমাদের স্ট্রিং হিসাবে ডিপেন্ড করবো।
তো আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে ডাবল কোটেশন। তাই প্রথমে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নাম দিলাম, ইকুয়াল দিলাম, এরপর ডাবল কোটেশন দিলাম। এখন ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটাই লিখবো ওটা একটা স্ট্রিং। এখন আমরা লিখতে পারি মাই স্কুল নেম, স্কুল নেম ইজ আটটা হাই স্কুল, আটটা আইডিয়াল হাই স্কুল। এই যে একটা নাম লিখলাম, এখন আমরা দেখবো যে এই ভেরিয়েবল নামটা সঠিকভাবে ডিফাইন হয়েছে কিনা। প্রথমে একটা ভেরিয়েবল নাম লিখলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দ্যাট মিনস এটা অ্যাসাইনমেন্ট একটা অপারেটর। দেওয়ার পর দুই কোটেশন দিলাম, দুই কোটেশনের ভিতরে আমরা কিছু একটা লিখলাম। এখন এটা প্রিন্ট করবো, প্রিন্ট করার জন্য আমরা কি ফাংশন ইউজ করি, প্রিন্ট, PRINT, প্রিন্ট। এই যে প্রিন্ট ফাংশন ইউজ করলাম, একটা প্যারেন্থেসিস দিলাম। প্যারেন্থেসিস দেওয়ার পরে আমরা যদি আমাদের যে ভেরিয়েবলটার নামটা আছে এই ভেরিয়েবল নামটা এই প্যারেন্থেসিসের ভিতরে দিয়ে দেই, তাহলে আমাদের এইটা কাজ করবে, যে প্রিন্ট করবে, দেখাবে। অতএব আমরা এখানে লিখে দিলাম এসটি, এসটি লেখার পর এটা সেভ করলাম। সেভ করার পর এটা আমরা এবার রান করি। এই যে আমরা রান করার পরে যে দেখতে পাচ্ছি মাই স্কুল নেম ইজ আক্তা আইডিয়াল হাই স্কুল। কিন্তু আমাদের মনে ধরনের একটা কনফিউশন, যে এইটাই যে স্ট্রিং টাইপ, এটা আমরা কিভাবে বলবো? বা এই যে আমরা W3 স্কুল থেকে দেখলাম যেটা একটা str টাইপ ডাটা, দুই কোটেশনের ভিতরে যা আছে তা, এটা যে আসলে str টাইপ বা স্ট্রিং টাইপ, এটা আমরা কিভাবে বলবো? এটা বোঝার জন্য আমাদের পাইথনে একটা উপায় আছে, সেটা কি, টাইপ চেক করা। এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের টাইপটা কি, এটা কেটে দিয়ে আমরা লিখে দিলাম PYP টাইপ। টাইপ লেখার পর আবার একটা প্যারেন্থেসিস দিলাম। প্যারেন্থেসিস মানে কি, প্রথম বন্ধনী। এই প্যারেন্থেসিস এর ভিতরে আমরা ভেরিয়েবলটা পাস করে দিলাম, এসটি নামের যে ভেরিয়েবলটা, এসটি, এটা পাস করে দিলাম। এখন এটাকে সেভ করে, যদি সেভ করলাম কন্ট্রোল এস দ্বারা, এবং এটা যদি এবার রান করি, তাহলে দেখতে পারবো আমাদের এই যে প্লাস এসটিআর, মানে আমাদের যে ভেরিয়েবলটা নিছি এবং দুই পাশে যে দুইটা কোটেশন দিয়েছি, কোটেশনের ভিতরে আমাদের কি আছে, str টাইপ ডাটা আছে। str টাইপ ডাটা মানে কি, str টাইপ ডাটা মানে এটা একটা স্ট্রিং টাইপ ডাটা। আমরা বুঝলাম যে ঠিক আছে স্যার, আমাদেরকে যেহেতু দুই কোটেশনের ভিতরে কোনো একটা টেক্সট নিছেন, এই কারণে ওরা এটা str টাইপ ডাটা দেখাচ্ছে বা স্ট্রিং টাইপ ডাটা হয়েছে। এখন আমরা যদি এটার ভিতরে সংখ্যা নেই, তাহলে কোন ধরনের ডাটা টাইপ হতে পারে? তাহলে কি আমাদের str টাইপই থাকবে নাকি অন্য টাইপ থাকবে? তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং এই ভেরিয়েবলটার নাম দিতে পারি st1। st1 লেখার পর ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমরা দুইটা কোটেশন দিলাম। দুই কোটেশন দেওয়ার পরে আমরা এটার ভিতরে বিভিন্ন ধরনের সংখ্যা দিলাম, যে কোনো একটা সংখ্যা। সংখ্যা দেওয়ার পর এটা আবার প্রিন্ট করি, PRINT, প্রিন্ট। st1 লিখলাম, যেহেতু এই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করবো, তাহলে st1 এ দিলাম। দেওয়ার পর এটা আবার আমরা সেভ করলাম, কন্ট্রোল এস। সেভ হলো। সেভ হওয়ার পর এটা আবার আমরা রান করি, দেখি কি আসে। এই তো, এটা যদি রান করি আমাদের সংখ্যা আসতেছে। কিন্তু আমরা তো জানি সংখ্যা মানে ইন্টিজার টাইপ। এখন দেখি এটা আসলে ইন্টিজার টাইপ নাকি অন্য কোনো টাইপ। এটা দেখার জন্য আমরা এই str1 যেটা আছে এটার আমরা টাইপ চেক করবো। কিভাবে টাইপ চেক করবো? প্রথমে এখানে লিখবো typ টাইপ, লেখার পর প্যারেন্থেসিস দিব, এবং এটার ভিতরে আমরা পাস করবো st1। st1 যদি এটার ভিতরে পাস করি এবং এটা এবার যদি সেভ করি, কন্ট্রোল এস, সেভ করার সাথে সাথে উপরে যে ভিতরে ছিল এটা চলে গেছে। এটা যদি এবার রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই তো দেখেন, দুটোটা str টাইপ, প্রথমটাও str টাইপ, দ্বিতীয়টাও str টাইপ। এই যে দুটোটাই আমাদের str টাইপ হলো, তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্রিং টাইপ ডাটা, যেইটাই দুই কোটেশনের ভিতরে আমরা যেটাই পাস করি, সেটা কোনো একটা নাম্বার হতে পারে, সেটা কোনো একটা টেক্সট হতে পারে, সেটা কোনো একটা সিম্বল হতে পারে। যেমন আমাদের @gmail হচ্ছে ডলার চিহ্ন, পার্সেন্ট, এন্ড আদার্স, যেটাই রাখি না কেন সেটাই আমাদের স্ট্রিং হিসাবে ডিফাইন হবে। স্ট্রিং এর পরে আমাদের কি আছে, স্ট্রিং এর পরে আমরা দেখবো ইন্টিজার টাইপ ডাটা, INT, ইন্টিজার টাইপ ডাটা। এখন ইন্টিজার টাইপ ডাটাটা আবার কি? ইন্টিজার টাইপ ডাটা দেখার জন্য স্ট্রিং টাইপ আমাদের দেখা শেষ। এখন ইন্টিজার টাইপ দেখার জন্য আরেকটা আমরা কমেন্ট করি, হ্যাশ, এবং আমরা যে ধরনের ডাটা টাইপ শিখবো ওটা আমরা লিখতেছি। কোন ধরনের ডাটা টাইপ শিখবো? ইন্টিজার, INT, ইন্টিজার ডাটা টাইপ, QIP। এখন ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপটা আমাদের রান করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যে কোনো নামের ভেরিয়েবল হতে পারে, সেটা নাম্বার 1, নাম্বার 2, বা আমার নাম বা আপনার নাম, যে কোনো নাম। তাহলে আমরা এখন দিয়ে দিলাম নাম্বার 1, NUMBR, নাম্বার 1। নাম্বার 1 ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর কি, ইন্টিজার টাইপ। আমরা ইন্টিজার টাইপ ডাটা কি জানি, যে দশমিক ব্যতীত পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে সবগুলাই হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা। এখন আমরা যে কোনো একটা সংখ্যা লিখলাম, যেমন লিখলাম 123, 123। এই সংখ্যাটা যে লিখলাম এটা যে ইন্টিজার টাইপ, এটা আমরা কিভাবে বুঝবো? বা এটা লিখতে যে আমাদের কাজ করবে এটা কিভাবে দেখবো? প্রথমে আমরা এটা প্রিন্ট করবো, PRINT, প্রিন্ট।
দিলাম নাম্বার 1। এখন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো 123 আমাদের প্রিন্ট হয়ে গেছে একদম নিচে। এই তো 123 পিসেছে। এই প্রথম দুইটাতে দেখাচ্ছে, এই দুইটা যে আমরা প্রথম দুইটা লিখছিলাম যে স্ট্রিং টাইপ, যে প্রিন্ট 1 আর প্রিন্ট 1, এই দুইটা দেখাচ্ছে। আমরা যদি চাই এই দুইটা না দেখাবে তাহলে এই দুইটা কি করব, কমেন্ট করে দেবো। কমেন্ট কিভাবে করে, প্রথমে একটা হ্যাশ যুক্ত করে দেবো। প্রথমে যদি হ্যাশ যুক্ত করে দিই এগুলো আর আমাদের প্রিন্ট করবে না। এখন যদি আমি সেভ করে এটা রান করি তাহলে আমরা দেখতে পাবো শুধু 123 দেখাচ্ছে, বিকজ প্রথম দুইটা আমি কমেন্ট করে দিছি। এখন যদি আমি এই যে নাম্বার 1 লিখলাম, এটা যে আসলে ইন্টিজার টাইপ, এটা আমরা কিভাবে বলবো? এটা দেখার জন্য কি সেম প্রসেস, টাইপ লেখা, টাইপ লিখে নাম্বার 1 পাস করা। টাইপ লিখে যদি আমরা নাম্বার 1টা পাস করে দেই তাহলে আমরা দেখবো যে এটা টাইপটা কি, এটা কোন ধরনের ডাটা টাইপ, এটা আমাদের দেখাবে। আচ্ছা, এবার আমরা রান করি তাহলে আমাদের দেখাচ্ছে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম এটা একটা ইন্টিজার ডাটা টাইপ। তো আমরা দেখে নিলাম ইন্টিজার ডাটা টাইপ কি বা ফ্লোটিং ডাটা টাইপ কি। এখন আমরা দেখবো ফ্লোটিং ডাটা টাইপ বা ফ্লোট টাইপটা কি। কি লিখবো? FLOAT, ফ্লোট ডাটা টাইপ, QIP, ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপের জন্য আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল কি ডিক্লেয়ার করব? যে কোনো নাম। এখন ভেরিয়েবল হিসেবে আমরা দিলাম নাম্বার 2। নাম্বার 2 দেওয়ার পরে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা যদি এবার এখন একটা দশমিক যুক্ত সংখ্যা লিখি, পৃথিবীতে যত ধরনের দশমিক যুক্ত সংখ্যা আছে প্রত্যেকেই হচ্ছে আমাদের ফ্লোটিং ডাটা টাইপ। এখন দশমিক যুক্ত সংখ্যা আমরা লিখলাম কি 300.30। এই যে 300.30 লিখলাম, এটা আমরা মানতেছি যে এটা একটা ফ্লোটিং ডাটা টাইপ। এখন এটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট, এখন প্রিন্ট লেখার পরে কি করবো, এখানে ওই ভেরিয়েবলটা পাস করব। দিলাম ভেরিয়েবলটা, সেভ করলাম, সেভ করার পর রান করলাম। রান করার পর আমরা দেখতে পেলাম প্রথমটা ইন্টিজার টাইপ এবং দ্বিতীয়টা কি 300.3 প্রিন্ট করছে। এখন বলতে পারেন যে স্যার আপনি বললেন যে এটা একটা ফ্লোটিং ডেটা টাইপ, আমি বিশ্বাস করবো কিভাবে যে এটা আসলেই ফ্লোটিং ডেটা টাইপ? তো আমরা কিভাবে বিশ্বাস করবো? এটা ডাটা টাইপটা চেক করে ফেলবো। তাহলে এখানে কি লিখলাম, টাইপ, QIP টাইপ। টাইপ লেখার পর এখানে যে ভেরিয়েবলটা আমরা আছে নাম্বার 2টা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রান করি, সেভ করা শেষ, কন্ট্রোল S, এবার আমরা রান করলাম। রান করার পর আমরা দেখতে পাবো এটা যে ফ্লোটিং টাইপ, ফ্লোট টাইপ ডেটা দিচ্ছে। আচ্ছা, ভেরি গুড, ওকে, ফ্লোট টাইপ ডেটা দিচ্ছে। আমরা তাহলে কি শিখে নিলাম? একটা হচ্ছে স্ট্রিং টাইপ, আর একটা ইন্টিজার টাইপ, আর একটা ফ্লোটিং টাইপ। এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো। পাইথন হচ্ছে একটা ডাইনামিক ডেটা টাইপ বলা হয় পাইথনকে, বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলা হয়। কেন বলা হয়? বিকজ পাইথনের এই একটা সেম ভেরিয়েবলে আমাদের ইন্টিজার টাইপও রাখতে পারে, ফ্লোটিং টাইপও রাখতে পারে। কিভাবে? এই যে প্রথম একটা ভেরিয়েবলের নাম ছিল আমাদের নাম্বার 1 এবং দ্বিতীয়বার আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাম্বার 2 নামে। এখন আমরা চাচ্ছি না আমার নাম্বার 1ই থাকবে, আমি নাম্বার 2 ডিক্লেয়ার করবো না। তাহলে কি 2টা কেটে 1 দিয়ে দিলাম, এখানেও 2 কেটে 1 দিয়ে দিলাম। এবার যদি এটাকে সেভ করি এবং রান করি, দেখি একটা মজার বিষয় দেখতে পাবো। কি দেখতে পেলাম? প্রথমটা প্লাস ইন্টিজার দেখাচ্ছে, দ্বিতীয়টা দেখাচ্ছে ফ্লোট। কিন্তু আমরা যদি এবার চেক করি দেখবো আমাদের এখানেও নাম্বার 1, এখানেও নাম্বার 1, একই ভেরিয়েবল, কিন্তু একবার বলতেছে আমি ফ্লোট, আরেকবার বলতেছে আমি ইন্টিজার। কেন এটা বলতেছে? প্রথমবার বলতেছে আমি ফ্লোট, দ্বিতীয়বার বলতেছে আমি ইন্টিজার। বিকজ পাইথন একটা ডাইনামিক মেমোরি এলোকেশন করে, যে ডাইনামিক মেমোরি এলোকেশনের ভিতরে একটা ভেরিয়েবল যদি আমরা প্রথমে ইন্টিজার ভ্যালু রাখি, পরবর্তীতে যদি আমরা এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে ফ্লোটিং করে দেই তাহলে আমরা এটা ফ্লোট টাইপের ডাটা হিসাবে ডিক্লেয়ার করবো। এখন আমরা যদি ফ্লোট না দিয়ে পরবর্তীতে নাম্বার 1 এর ভিতরে যদি স্ট্রিং দিয়ে দিই, নাম্বার 1 ইকুয়াল স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে যে কোনো লেখা দেখলাম, যে কি লেখা যায়, কান্ট্রি। এই যে কান্ট্রিটা লিখলাম এটা যদি আবার সেভ করি আমরা দেখবো নাম্বার 1 কে বলতেছে তুমি ইন্টিজার টাইপ, তুমি স্ট্রিং টাইপ। কেন স্ট্রিং টাইপ বললো? আমরা সর্বশেষ নাম্বার 1 এর ভিতরে আমরা দিয়ে দিছিলাম কান্ট্রি, দুই কোটেশনের ভিতরে কান্ট্রি লাগছে, দুই কোটেশনের ভিতরে যেটা লিখলো এটা একটা স্ট্রিং টাইপ। দ্যাট মিনস আমাদেরকে বলতেছে এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। আশা করি সকলে বুঝতে পারছেন। কারো কি কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের চ্যাটের ভিতরে বলতে পারেন, বা আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, যদি আপনার ক্লাস টপিকটা বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাব। আমরা দেখবো আমাদের যে নেক্সট ক্লাস টপিকটা আছে। নেক্সট আমাদের কি টপিক আছে? আমাদের ডাটা টাইপ আজকে শেষ, ঠিক আছে। ডাটা টাইপের পরে আমাদের যেটা আছে, ডাটা টাইপের পরে কি আছে?
আমাদের অপারেটর আছে, যে অপারেটরটা কি, অপারেটর কিভাবে ইউজ করা হয় এটা আমরা এখন দেখব। আমাদের কোশ্চেন থাকতে পারে অপারেটরটা কি। অপারেটর হচ্ছে এরকম কিছু প্রতীক, যে সকল প্রতীক দ্বারা গাণিতিক বা লজিক্যাল কোনো একটা কাজ করা হয় তাদেরকে অপারেটর বলা হয়। অপারেটর অনেক ধরনের আছে। এখন গাণিতিক কাজ বলতে কি বোঝায়, যেমন দুইটা সংখ্যাকে যোগ করা, 10 এবং 20কে যদি যোগ করি তাহলে 30 হবে, বা 10 আর 30 যদি গুণ করি তাহলে আমাদের হবে 300। এই যে আমরা যোগ করলাম বা গুণ করলাম, এগুলো হচ্ছে গাণিতিক কাজ, যে দুইটা সংখ্যাকে গুণ করলাম। বা আমরা কোনো একটা ভেরিয়েবলে আমরা কোনো একটা মান অ্যাসাইন করলাম। আমাদের যদি একটা ভার নামের একটা ভেরিয়েবল হয়, ভার নামের ভেরিয়েবলে আমরা রেখে দিলাম 200, তাহলে এই যে ভার নামের ভেরিয়েবলে 200 রেখে দিলাম, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা কাজ করলাম। ইকুয়াল প্রতীক দ্বারা, যে প্রতীকটা হচ্ছে এডিশন নাম এবং যাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আবার লজিক্যাল কাজ করতে পারি। লজিক্যাল কাজটা আমরা কিভাবে করতে পারি, ধরেন আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে বা বিকাশ একটা অ্যাকাউন্ট আছে। বিকাশ অ্যাকাউন্টে আমি জমা রাখলাম 100 টাকা। 100 টাকা জমা রেখে আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি বলি যে বিকাশ তুমি, আমি ক্যাশ আউট করবো 200 টাকা, এটা কিন্তু সম্ভব না। কারণ আমার যে ব্যালেন্স আছে 100 টাকা, কিন্তু আমি চাচ্ছি কত, আমি চাচ্ছি 200 টাকা। তখন আমাদেরকে বিকাশ অ্যাপটা বলবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, দ্যাট মিনস যা পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এই যে আমাদের বললো যে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, ও কিভাবে বুঝলো যে পর্যাপ্ত পরিমাণ টাকাটা আছে কি নাই, 100 বড় নাকি 200 বড়। আমি নয় বুঝে ফেললাম দেখা যে 100 বড় নাকি 200 বড়, এটা তো কম্পিউটার বুঝবে না 100 বড় নাকি 200 বড়, কেউ বুঝবে। তখন আমরা ওই জায়গায় কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা ইউজ করি অপারেটর। সেই সকল অপারেটরকে বলা হয় আমাদের কম্পারিজন অপারেটর। এখন আমরা এক এক করে দেখবো যে আমাদের কয় ধরনের অপারেটর আছে এবং কোন কোন অপারেটর গুলো আমাদের আসলে প্রয়োজন এবং কোনগুলো আমাদের প্রয়োজন নাই। প্রথমে আছে অ্যারিথমেটিক অপারেটর। যে সকল অপারেটর দ্বারা গাণিতিক কাজ করা হয় তাদেরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে জানবো। অ্যাসাইনমেন্ট অপারেটর, যে সকল প্রতীক দ্বারা বা অপারেটর দ্বারা আমাদের ভেরিয়েবলে কোনো একটা মান অ্যাসাইন করা হয় তাদেরকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর কি আছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি, যে সকল অপারেটর দ্বারা দুইটা ভ্যালুকে বা দুইটা ভেরিয়েবলকে তুলনা করা হয় তাদেরকে বলা হয় কম্পারিজন অপারেটর। এরপর কি আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটররা আমাদের দুইটা মান রাখতে পারে, একটা হচ্ছে ট্রু বা ফলস। ট্রু এর মান হচ্ছে 1 এবং ফলস এর মান 0। এই দুইটাতে যে কোনো একটা মান রাখেন, দ্যাটস ওকে। এরপর হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর, পিটওয়াইজ অপারেটর, এগুলো বেশি একটা ইউজ হয় না, তাই আমরা এই যে লাস্টের তিনটা অপারেটর, এই তিনটা আমরা এখন পড়বো না, পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় তখন শিখে নেব। এখন আমরা বিস্তারিতভাবে প্রথমে জানবো অ্যারিথমেটিক অপারেটর। যে অ্যারিথমেটিক অপারেটর কি, আমরা অ্যারিথমেটিক অপারেটরের সংজ্ঞা জানি কি, যে সকল অপারেটর দ্বারা গাণিতিক কাজ করা হয় সেই সকল অপারেটরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, ইনটু বা মাল্টিপল চিহ্ন আছে। আচ্ছা, প্লাসকে বলা হয় এডিশন এবং মাইনাসকে বলা হয় সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বলা হয় আমরা যেটাকে বলি গুণ, বা ডিভিশন বলা হয় যেটা দিয়ে আমরা ভাগ করি, প্রোগ্রামিং এ এটা দ্বারা ভাগ করি, এবং আমরা যেটাকে গাণিতিক ভাবে বলা হয় পার্সেন্টেজ। কোন একটা কত পার্সেন্ট আছে, কত শতাংশ আছে, এটা চেক করা হয় আমাদের পার্সেন্টেজ দিয়ে, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় মডুলাস। এরপর কি আছে এক্সপোনেন্ট। কোন একটা প্রোগ্রামে যদি আমাদের এটার পাওয়ার কত, এটার ক্ষমতা কত, এটা বের করতে হয়, তখন আমরা ইউজ করি এক্সপোনেন্ট অপারেটর। ওর কি আছে আমাদের ফ্লোর ডিভিশন। আমাদের কোন একটা প্রোগ্রামে যদি প্রয়োজন হয় যে আমরা কোন একটা ভাগ করব কাউকে, যেমন 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 3.33। এই যে 3.33 আসছে, আমরা চাচ্ছি না লাস্টে যে 3 আসছে এটা আমরা চাই না, আমরা চাই প্রথমে যেগুলো আসছে ওগুলাই কি 3, শুধু চাইছি। তখন আমরা ইউজ করব এই ফ্লোর ডিভিশন। এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানলাম। এরপর কি আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি, যে সকল অপারেটর দ্বারা কোন একটা ভেরিয়েবলে মান অ্যাসাইন করা হয় তাদেরকে অ্যাসাইনমেন্ট অপারেটর করা হয়। এই যে প্রথমে ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মাইনাস ইকুয়াল, করেছে মাল্টিপল ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। প্রথমটাতে আমাদের কি করে, কোন একটা মান রাখে, সংরক্ষণ করে, কোন একটা মান সংরক্ষণ করে প্রথমে ইকুয়াল দ্বারা। এরপরে প্লাস ইকুয়াল দ্বারা কি করা হয়, এটা একটা সংক্ষিপ্ত রূপ। আমরা যদি একটু দেখি,
যে এই সংক্ষিপ্ত রূপগুলো কিভাবে ইউজ করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফোল্ডার ক্রিয়েট করে নিই অপারেটর নামে, ওপিই অপারেটর। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করলাম অপারেটর ডট পিওয়াই। এটার ভিতরে এখন আমরা লিখবো, প্রথমে একটা কি করে নিলাম, কমেন্ট করে নিলাম, কমেন্ট করে লিখলাম যে আমাদের এটা যেই ধরনের অপারেটর ওটা লিখবো। আমাদের তিন ধরনের অপারেটর আমরা এখন শিখতেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন, অ্যাসাইন দ্যাট মিনস হচ্ছে কোন একটা মান সংরক্ষণ করা, সংরক্ষণ করাকে বলা হয় অ্যাসাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর শেখার জন্য প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দুইটা, একটা এ নামের ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা একটা মান রাখলাম, সেটা হচ্ছে 45, আরেকটা ডিক্লেয়ার করলাম বি নামের, বি নামের ভেরিয়েবলের মান দিলাম আমরা 5 আর ভি ইকুয়াল 5। এই যে এ এবং ভি এর ভিতরে দুইটা মান দিলাম, এখন আমি চাচ্ছি এই দুইটাকে যোগ করতে। যোগ করার জন্য কি ইউজ করতে পারি, দুইটা যদি একসাথে প্রকাশ করতে চাই, এ ইকুয়াল এ প্লাস বি। এখন যদি এ কে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের প্রিন্ট ভ্যালু কত হবে, প্রিন্ট ভ্যালু হবে এক, আমরা প্রিন্ট করি তাহলে জানতে পারবো। এবার যদি এটা সেভ করি এবং রান করি, তাহলে আমরা দেখতে পারবো এর ভ্যালু আসছে আমাদের 50। এই যে এর ভ্যালুটা আসলে 50 কিভাবে, এ প্লাস ইকুয়াল বি, এর সাথে আমরা বিটাকে যোগ করছি এবং যোগ করে কোথায় সেভ করে রাখছি, এর ভিতরে, যার জন্য আমাদের এর মানটা হয়েছে 50। এখন এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে যেটাতে আমরা খুব সহজেই তাড়াতাড়ি ইউজ করতে পারি। কিভাবে, এখন যদি এই যে এ প্লাস বি না লিখে শুধুমাত্র এই ইকুয়ালের আগে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের সেম কাজটা হবে। এই যে এ আছে নিজের সাথে জাস্ট পরবর্তীতে একটা সংখ্যা 5 বা বি এর মানটা এটা যোগ করে নেবে। এখন এটা যদি সেভ করে রান করি, তাহলে দেখতে পাবো আমাদের আগের মানটাই আছে সেম 50। এখন এটার মানটা যদি চেঞ্জ করে দিই, যেমন 7 দিয়ে দিই, 7 দেওয়ার পর যদি সেভ করে রান করি, তাহলে দেখতে পাবো এটার মান আসছে 52, 52। এখন যদি আমরা চাই না, আগে যোগ করছে এখন যোগ করবে না, এখন করবে বিয়োগ, তাহলে এখানে জাস্ট আমরা একটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে যদি সেভ করে এটা রান করি, তাহলে দেখবো বিয়োগ করতেছে। এটা 40, 40 কিভাবে আসলো, 45 থেকে 5 বাদ দিছে, তাহলে কত থাকে 40। এখন এই জায়গায় যদি আমরা গুণ করি, মাল্টিপল, এখন এটা দিয়ে যদি সেভ করি, তাহলে দেখবো এটা মাল্টিপল করলে যত মান আসবে এটা এসে পড়বে 225 এসে বসছে। এখন আমরা যদি চাই না, এই যে 5 আছে, 5 দিয়ে 45 কে আমরা ভাগ করব, তাহলে এখানে জাস্ট ডিভিশনটা বসাই দিলাম, ডিভিশন বসাই দেওয়ার সাথে সাথে যদি এটা রান করি, তাহলে আমরা দেখতে পাবো 9.0 আসতেছে। এরকম আমরা যেটা চাই ওইটা যদি করি তাহলে এটা এসে পড়বে। এখন আমরা এরপরে যাই, এরপরে যেগুলো আছে এগুলো সেম কাজটা করবে, এগুলো আমরা জানি। এখন নেক্সট যাব পাইথনের কম্পারিজন অপারেটর। পাইথনের কম্পারিজন অপারেটরটা কি, হোয়াট ইজ কম্পারিজন অপারেটর? কম্পারিজন অপারেটর যেই অপারেটর দ্বারা দুইটা ভ্যালুকে তুলনা করা হয়, দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে তুলনা করা হয়, তাকে বলা হয় কম্পারিজন অপারেটর। এখন কিভাবে তুলনা করা হয়, আমাদের আগেরটার মতোই যদি আমরা দেখতে চাই, আগের দুইটা যেটা দেখছি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে এখন কি করে দেই, এখন এটা যদি আমরা দেখি, দেন কম্পারিজন অপারেটর, সেম কম্পারিজন অপারেটর। এখন কম্পারিজন অপারেটর আমরা দেখার জন্য আবার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দুইটা ভেরিয়েবল, একটা নাম হলো x ইকুয়াল দিলাম 5, আর একটার মান দিলাম y ইকুয়াল 10। এখন যদি আমরা কম্পারিজন অপারেটর চেক করতে চাই যে x এবং y দুইটা কি সমান ভ্যালু নাকি সমান ভ্যালু না, এটা দেখার জন্য কিভাবে করতে পারি, প্রথমে প্রিন্ট লিখলাম, প্রিন্ট ফাংশন লেখার পর লিখলাম x ইকুয়াল ইকুয়াল 5। এই যে ইকুয়াল ইকুয়াল চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি যে এই x এবং y যে দুইটা মান আছে, x এর মান 5, y এর মান 10, এই দুইটা মান সমান নাকি অসমান। এখন এটা যদি আমরা রান করি, যদি এই দুইটা মান সমান হয়, ইকুয়াল ইকুয়াল, দ্যাট মিনস ও বলতেছে x আমিও যত, y তুমিও তত, আমরা দুইজনেই হচ্ছে সমান, এই দুইটা যদি সমান হয় তাহলে আমাদের রিটার্ন করবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে রিটার্ন করবে ফলস। কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো একটা কন্ডিশন সত্য হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে রিটার্ন করবে ফলস। এখন এই যে আমাদের কম্পারিজন অপারেটর x
এবং ওয়াই কে আমরা তুলনা করতেছি ইকুয়াল ইকুয়াল দ্বারা। এখন দেখি এটার ফলটা কি আসে। এটার ফল আসবে, আমাদের একটা এরর দিছে যে ওয়াই ইজ নট ডিফাইন্ড। তাহলে আমরা কোথায় ভুল করলাম, মনে হয় না কোথাও ভুল করছি। এটা সেভ করা হয় নাই, কন্ট্রোল এস দ্বারা সেভ করি, সেভ করার পর রান করি। এখন আসছে ফলস। এখন কেন ফলস আসলো? ফলস আসলো বিকজ এক্স এবং ওয়াই দুইটা সমান না। এখন যদি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা সমান দিয়ে দিই, এক্স এর মানও 5, ওয়াই এর মানও 5, এটাকে যদি এবার রান করি তাহলে দেখবো আমাদের আসতেছে ট্রু। এই তো ট্রু আইসা পড়ছে, বিকজ এক্স এবং ওয়াই এর ভ্যালুটা সমান। এখন আমরা চাচ্ছি না, আমরা বলতেছি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা সমান না, তাহলে কিভাবে এটা কি করবো? প্রথমে দিব এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন চিহ্ন দেওয়ার পর যদি ইকুয়াল দেই, এটাকে বলা হয় ইজ নট ইকুয়াল। এই ইজ নট ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে যদি দুইটা ভ্যালু সমান হয় তাহলে রিটার্ন করবে ফলস, এবং দুইটা ভ্যালু যদি সমান না হয় তাহলে রিটার্ন করবে ট্রু। এখন যদি রান করি তাহলে দেখবো ফলস। আচ্ছা, সেভ করা হয় কন্ট্রোল এস, সেভ করি। সেভ করার পর যদি আমরা রান করি দেখবো আমাদের দিচ্ছে ফলস। এই তো ফলস আইসা করছে। ফলস কেন আসছে? কারণ দুইটা ভ্যালু সমান। এখন যদি দুইটা ভ্যালু অসমান করে দেই, একটা দিলাম 5 আর একটা দিলাম 50, এটা দেওয়ার পর সেভ করলাম, সেভ করে যদি আমরা রান করি তাহলে আমাদের দেখবো ট্রু দিচ্ছে। কারণ কি? কারণ দুইটা ভ্যালু এবার সমান না। এরপরে আমাদের আছে গ্রেটার দেন চিহ্নটা। গ্রেটার দেন দ্যাট মিনস আমাদের প্রোগ্রামে যে মানটাই থাকুক, গ্রেটার দেন যদি হয়, এই যে গ্রেটার দেন চিহ্ন, এটা যদি হয় তাহলে ডান পাশের যে মানটা থাকবে ওই মানটা এই সরি বাম পাশের যে মানটা থাকবে ওই মানটা ডান পাশের যে মান থাকবে তার থেকে বড় যদি হয় তাহলে রিটার্ন করবে ট্রু। এখন যেমন দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, এটা যদি দেই এটার আউটপুটটা আসবে ফলস। এখন আমরা এটা রান করে দেখি যে আসলেই ফলস আসে কিনা। এই তো আমাদের এটার মান আসছে ফলস, বিকজ এই যে এখানে ডান পাশের মানটা আমাদের বড় হয়ে গেছে বাম পাশের মানটার থেকে। এখন যদি আমরা এই বাম পাশের মানটাকে 500 করে দিই, এটাকে যদি এবার সেভ করে রান করি তাহলে দেখবো আবার ট্রু দিচ্ছে। কারণ কি? কারণ এবার আমাদের বাম পাশের মানটা বড়, এক্স এর মানটা বড়, এই কারণে আমাদের এটা দিচ্ছে ট্রু। এরপরে আমাদের আছে লেস দেন। লেস দেন চিহ্ন। লেস দেন মানে হচ্ছে আগেরটার উল্টোটা। এই গ্রেটার দেন এর উল্টো কাজটা করবে লেস দেন। লেস দেন করবে কি? আমাদের আমাদের যে বাম পাশের ভ্যালুটা থাকবে, ওই বাম পাশের ভ্যালু থেকে আমাদের যে ডান পাশের ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা হবে বড়, এদিকে চাইতে এই ভ্যালুটা বড় হবে। এখন যদি বাম পাশের ভ্যালুটার চাইতে ডান পাশের ভ্যালুটা বড় হয় তাহলে আমাদের রিটার্ন করবে ট্রু। কিন্তু যদি ডান পাশের ভ্যালুটা বাম পাশের ভ্যালু থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে ফলস। এখন এটা যদি আমরা চেক করি, কন্ট্রোল এস রান, তাহলে দেখবো ট্রু আসতেছে। কারণ কি? কারণ আমরা এক্স এর মান দিছি 500, ওয়াই এর মান দিছি 5000। এই যে 500 এবং 5000 দিলাম, এই কারণে ওয়াই মানটা বড়, আর যেহেতু এক্স এর মানটা ছোট এবং আমাদের শর্তের সাথে মিলে গেছে তাই এটা ট্রু রিটার্ন করতে। এরপরে আমাদের যে অপারেটরটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল এর কাজ কি? গ্রেটার দেন ইকুয়াল এর কাজ হচ্ছে আমাদের যদি বাম পাশের ভ্যালুটা বড় বা ডান পাশের ভ্যালুটার সাথে সমান বা বড় হয় তাহলে রিটার্ন করবে ট্রু। আর যদি সমান বড় কোনোটাই না হয় তাহলে রিটার্ন করবে ফলস। যেমন এখন এক্স এবং ওয়াই দুইটা সমান, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবো ট্রু রিটার্ন করছে। এই তো ট্রু রিটার্ন করছে। কারণ কি? কারণ আমাদের শর্ত সত্য হচ্ছে। এরপর আছে আমাদের আরেকটা অপারেটর, সেটা হচ্ছে লেস দেন। লেস দেন এর কাজটা কি? লেস দেন ইকুয়াল এর কাজটা হচ্ছে যদি ডান পাশের মেন যে মানটা থাকবে ওটা বাম পাশের মানের সাথে সমান বা ডান পাশের মানটা যদি বড় হয় তাহলে রিটার্ন করবে ট্রু। এখন যদি এটা চিহ্নটা চেঞ্জ করে আমরা এটা চেক করি, এরপরে দেখবো আমাদের ট্রু রিটার্ন করতেছে। কারণ কি? কারণ এখনো শর্তটা সত্য আছে। এখন আমাদের কম্পারিজন অপারেটরটা শেষ। কম্পারিজন অপারেটর পরে আছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? যে অপারেটর দ্বারা দুইটা কম্পারিজন অপারেটরকে তুলনা করা হয় ওই অপারেটরটাকে বলা হয় আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর সেম কাজ করে, হয় ট্রু রিটার্ন করবে নয়তো ফলস রিটার্ন করবে, কিন্তু দুইটা কম্পারিজন অপারেটরকে তুলনা করবে। কিরকম দুইটা কম্পারিজন অপারেটর থেকে তুলনা করবে? আমি প্রথমে বললাম এক্স ওয়াই এর সমান বা বড়, যে কোনো একটা। এরপরে আমরা দিলাম এখানে এন্ড, একটা কম্পারিজন লজিক্যাল অপারেটর। এন্ড মানে কি? দুই পাশে যে দুইটা ভ্যালু থাকবে, দুই পাশে যে ভ্যালুগুলো থাকবে। আচ্ছা, আমাদের তিনটা মানকে আরেকটু ব্যাখ্যা করে নিই। এন্ড, অর, আরেকটা আছে নট। এন্ড এর কাজ কি?
এই যে বাম পাশে যে ভ্যালু থাকবে এবং ডান পাশে যে ভ্যালু থাকবে, এই দুইটাই যদি ট্রু হয়, দুইটা কি হবে? ট্রু। যদি দুইটা ট্রু হয় তাহলে এ আমাদের রিটার্ন করবে ট্রু। এই যে এন্ড এর ক্ষেত্রে ডান পাশে যে মানটা আর বাম পাশে যে মানটা, যদি দুইটা মান সত্য হয়, ডান পাশেটাও সত্য বাম পাশেটাও সত্য, তাহলে ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি দুইটা থেকে একটা মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে। যদি দুইটা থেকে দুইটাই মিথ্যা হয় তাহলেও ফলস রিটার্ন করবে। এরপরে কি আছে আমাদের? এই অর। অর অপারেটরের ক্ষেত্রে আমাদের কি কাজ করবে? এই যে দুইটা ভ্যালু, একটা বাম পাশে আর একটা আছে ডান পাশে, যদি বাম পাশেরটা এবং ডান পাশেরটার থেকে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে ট্রু রিটার্ন করবে। যদি দুইটাই মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে। যদি যে কোনো একটা সত্য হয় তাহলে একমাত্র ট্রু। যদি দুইটাই সত্য না হয় তাহলে কি রিটার্ন করবে? ফলস। এরপর আছে নট। নট বলতেছে এই যে আমরা চেক গুলা করবো, চেক করার ক্ষেত্রে যদি সত্য হয় তাহলে নট বলবে তুমি মিথ্যা। তার উল্টোটা, যদি সত্য হয় বলবে মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে বলবো তুমি সত্য বলো। যেমন আমাদের মিথ্যা সাক্ষী দেয় এরকম করবে। এখন আমরা এন্ড অপারেটর দিয়ে চেক করি। এন্ড, এখন যদি দিই এক্স গ্রেটার দেন ওয়াই, এটার আমাদের আউটপুটটা দেবে ফলস। বিকজ প্রথমটা সত্য আছে, এক্স ইকুয়াল ওয়াই দুইটা সমান, কিন্তু দ্বিতীয় শর্ত কি বলছে? এক্স গ্রেটার দেন ওয়াই, বলতেছে এক্স ওয়াই থেকে বড়, এটা তো মিথ্যা। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখবো আমাদের ফলস আউটপুট দিচ্ছে। আচ্ছা, আমাদের একটা এরর দিচ্ছে, এররটা কিছুই না, আবার রান করি। এই যে ফলস আউটপুট আইসা বসছে। এই যে এখানে ফলস আউটপুট আসলো, এখন যদি ফলসের জায়গায় এখানে যদি আমরা ডাবল ইকুয়াল দিয়ে দিই তাহলে দেখবো ট্রু দিচ্ছে। কারণ কি? এই দুইটা সমান, এই শর্ত সত্য, এই শর্ত সত্য, ওকে এটা আমাদের কি রিটার্ন করবে? ট্রু। তো ট্রু রিটার্ন করছে। এখন আমরা এর পরের যে অপারেটরটা আছে আমাদের অর অপারেটর, ও আর, এটা আমরা এবার চেক করি। অর অপারেটর দ্যাট মিনস দুইটা থেকে যদি একটা ভ্যালু সত্য হয়, যে কোনো একটা, তাহলে এটা আমাদের ট্রু রিটার্ন করবে। যেমন আমরা এখন দিয়েছি এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, এই ভ্যালুটা সত্য। অর এক্স ইজ নট ইকুয়াল ওয়াই, এটা তো মিথ্যা। এক্স এবং ওয়াই দুটো তো সমান, আর এই বলতেছে সমান না, তাহলে তো এটা মিথ্যা। একটা সত্য একটা মিথ্যা আসছে। এখন যদি এটাকে আমরা রান করি সেভ করে, তাহলে আমরা দেখবো আমাদের আউটপুট আসছে ট্রু, বিকজ দুইটা থেকে যে কোনো একটা সত্য হয়েছে। ওকে, এই যে দুইটা থেকে একটা সত্য হলো, এর জন্য আমাদের আউটপুটটা আসলো ট্রু। এখন যদি দুইটাই মিথ্যা হয়, আমরা বলতেছি না, দুইটাই মিথ্যা হবে। এক্স এর থেকে ওয়াই বড়, এক্স লেস দেন ওয়াই। এটা যদি আমরা সেভ করে রান করি কন্ট্রোল এস, তাহলে দেখবো আমাদের দিতেছে ফলস। কারণ কি? এইটাও মিথ্যা, এইটাও মিথ্যা। আর দুইটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম আউটপুট কি দিবে? আউটপুট দিবে ফলস। এখন আমরা দেখবো লাস্ট যে টপিকটা, এটা হচ্ছে কি নট। এই নট অপারেটরটা কাজ কি? নট অপারেটর কাজ হচ্ছে এই যে আমরা কম্পারিজন অপারেটর দ্বারা চেক করলাম, এক্স এক্স লেস দেন ওয়াই, এটা তো মিথ্যা। কন্ট্রোলের দ্বারা সেভ করি এবং রান করি, আমাদের ফলস আসছে। কিন্তু এখন যদি আমরা এখানে নট অপারেটরটা ইউজ করি তাহলে বলবে ওই দুইটা সত্য। প্রথমে কি বলবো? এখানে এনওটি নট লিখবো, তারপর ব্র্যাকেটের ভিতরে এই দুইটা দিয়ে দিব। প্রথম নট লিখলাম এবং ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম এক্স লেস দেন ওয়াই। এখন এটাকে সেভ করে যদি রান করে দেখবো ট্রু আউটপুট দিচ্ছে। এটা ট্রু। একটু আগে কি দিল? ফলস। এখন কি দিচ্ছে? ট্রু। বিকজ এই ওভারঅল এখানের কাজটা হচ্ছে ফলস, কিন্তু আগে আমরা কি ইউজ করছি? নট। আগে যদি আমরা নট ইউজ করি তাহলে ও বলবে তুমি সত্য মিথ্যা যাই হোক, আমি বলবো আমি হচ্ছি মিথ্যা। দ্যাটস ওকে। এখন আমরা এই যে টপিকটা শিখলাম, জানলাম, এটার ভিতরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে স্যার এইটা আমি বুঝতে পারি নাই, এটা কি?